আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সহিহ বুখারীর 833 নম্বর হাদিসে দেখতে পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন তিনি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন। আবার সহিহ বুখারীর 3337 নম্বর হাদিসে দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যে নবী দাজ্জালের ফিতনা থেকে তার জাতিকে সতর্ক করেনি। আমিও তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করে যাচ্ছি এবং আমি জানাচ্ছি যে দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট। কিয়ামতের 10টি বড় আলামতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হচ্ছে একটি। তো আজকের এই ভিডিওতে দাজ্জাল সম্পর্কে A to Z হাদিসের মধ্যে যা বলা হয়েছে আজকে একটি ভিডিওর মধ্যে কভার করব। আচ্ছা, দাজ্জাল কি এমন জিনিস নিয়ে আসবে বা তার কি এমন শক্তি থাকবে বা ক্ষমতা থাকবে যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত নবীগণ তার জাতিকে সতর্ক করে গেছেন এবং তারা ভয় পেতেন। তো দাজ্জাল সম্পর্কে সর্বপ্রথম একটি হাদিস আপনাদেরকে আমি দেখাবো। সহিহ বুখারী 1879 নম্বর হাদিসে দেখতে পাবেন, মদিনাতে দাজ্জালের আতঙ্ক, ভয়, ভীতি বা অত্যাচার প্রবেশ করবে না, কারণ সেই সময় মদিনাতে 7টি দরজা থাকবে এবং অন্যান্য হাদিসে বর্ণিত হয়েছে ফেরেশতারা পাহারা দেবে। আরও এ সম্পর্কে একটি হাদিস দেখতে পাওয়া যায়, দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে কিন্তু মদিনাতে প্রবেশ করতে পারবে না। তো দাজ্জালের একটি ক্ষমতা যে পুরো পৃথিবী সে ভ্রমণ করবে এবং তাকে দেখে সমস্ত মানুষ ভয়ে কাতর হয়ে যাবে। সহিহ বুখারী 1882 নম্বর হাদিসে দেখতে পাবেন, দাজ্জাল এক ব্যক্তিকে মৃত্যু দিয়ে আবার জীবিত করবে। প্রথমবার সেই মানুষকে জীবিত করতে পারবে। এটা দাজ্জালের একটি ক্ষমতা, যে ক্ষমতা অত্যন্ত বড় একটি ক্ষমতা। যদি ইতিহাসে দেখেন তাহলে জীবিত করা অন্যান্য নবীগণও করেছেন, যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে সেটা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে। হয়তো দাজ্জালকে সেই রকম ক্ষমতা দান করা হবে, তাহলে সে কত বড় একটি ক্ষমতার অধিকারী হবে একটু ভেবে দেখুন। সহিহ বুখারী 3338 নম্বর হাদিসে দেখতে পাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন একটি কথা বলে দিব না যা কোনো নবী তার জাতিকে বলেননি? তা হলো নিশ্চয়ই সে হবে এক চোখওয়ালা, সে সঙ্গে করে হুবাহু জান্নাত এবং জাহান্নাম নিয়ে আসবে। তো দাজ্জালের কাছে থাকবে হুবাহু জান্নাত এবং জাহান্নাম। এত বড় ক্ষমতার একটি অধিকারী হবে দাজ্জাল। সহিহ বুখারী 3450 নম্বর হাদিসে দেখতে পাবেন, দাজ্জালের হাতে পানি এবং আগুন থাকবে, তবে তার পানি হবে আগুনের মতো এবং আগুন হবে পানির মতো। এটি এমন একটি ক্ষমতা যে তার হাতে পানি এবং আগুন দুটোই থাকবে এবং তার পানি হবে আগুনের মতো এবং আগুন হবে পানির মতো এবং মানুষ তা বুঝতেই পারবে না। এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে হয়তো আপনারা জানেন। সহিহ মুসলিমের 5517 নম্বর হাদিসে দেখতে পাবেন, দাজ্জালের সাথে পানির নহরসমূহ এবং রুটির পাহাড়সমূহ থাকবে। মানে দাজ্জালের কাছে বিশাল ধনভাণ্ডার থাকবে, খাদ্যের ভাণ্ডার থাকবে, এ কথা হাদিস থেকে জানা যায়। সহিহ মুসলিমের 7269 নম্বর হাদিসে দেখতে পাবেন, দাজ্জালের সাথে রুটি ও গোস্তের পাহাড় এবং পানির ঝর্ণা থাকবে। আসলে দাজ্জালের কাছে প্রচুর পরিমাণে খাদ্য থাকবে আর সেই সময় খাদ্যের অত্যন্ত পরিমাণে অভাব দেখা দেবে। এই খাদ্যের জন্য অসংখ্য মানুষ তার পেছনে ছুটবে, তাকে খোদা বলে মানবে এবং তার গোলামি করবে। সহিহ মুসলিমের 7280 নম্বর হাদিসে দেখতে পাওয়া যায়, দাজ্জাল যখন মদিনার কাছে প্রবেশ করবে তখন মদিনা 3 বার কেঁপে উঠবে। তখন কাফের এবং মুমিন তারা সেখান থেকে বের হবে। এই হাদিস দেখে জানা যায় যে দাজ্জালের শক্তি, ক্ষমতা ভয়াবহ এত পরিমাণে হবে যে তার মদিনার কাছাকাছি আগমনে মদিনা কেঁপে উঠবে। সহিহ মুসলিমের 7281 নম্বর হাদিসে দেখতে পাওয়া যায়, দাজ্জাল কোনো একটি ভূমিতে তার আধিপত্য স্থাপন করবে এবং সেখানে মানুষ আসবে। তার মানে কোনো একটি স্থানে দাজ্জালের সাম্রাজ্য বা আধিপত্য বা রাজত্ব থাকবে, যেখানে সমস্ত মানুষ চারিদিক থেকে আসবে এবং তার গোলামি করবে। সহিহ মুসলিমের 7282 নম্বর হাদিসে দেখতে পাওয়া যায়, দাজ্জালের সাথে ৭০,০০০ ইহুদি থাকবে
এ হাদিস থেকে আমরা জানতে পারি যে দাজ্জালের কাছে বিশাল পরিমাণে একটি সৈন্য বাহিনী থাকবে। 70,000 ইহুদি তার গোলামি খাটবে, তার হুকুমে চলবে। সহিহ মুসলিমের 7283 নম্বর হাদিসে দেখতে পাওয়া যায়, দাজ্জালের আতঙ্কে আরবের মানুষরা পর্বতে গিয়ে লুকাবে। তখন দাজ্জালের সৈন্য হবে বিশাল সৈন্য, যা আরববাসী থেকে অনেক বেশি। আবার সহিহ মুসলিমের আরেকটি হাদিস 7285 নম্বর হাদিসে দেখতে পাবেন, আদম আলাইহিসসালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের থেকে মারাত্মক আর কোনো সৃষ্টি হবে না। এতক্ষণ থেকে 11 থেকে 12টি হাদিস আপনাদেরকে জানালাম, যেখানে দাজ্জালের বিভিন্ন ক্ষমতা সম্পর্কে বর্ণিত হয়েছে। এবং সবশেষে যে হাদিসটি বললাম যে দাজ্জালের থেকে মারাত্মক ফিতনা আর কিছুই হবে না কিয়ামত পর্যন্ত, এটা এমন একটি হাদিস যেখানে দাজ্জালের সমস্ত ক্ষমতা, সমস্ত আধিপত্য বুঝিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। কেউ দাজ্জালকে বলে যে টেকনোলজি, কেউ বলে এআই, কেউ বলে রোবট, বিভিন্ন রকম কথা বলে থাকে। কিন্তু সহিহ সুন্নাহ অনুযায়ী এবং আলেমদের ঐক্যমতে তাদের বর্ণনা অনুযায়ী জানা যায় দাজ্জাল একজন মানুষ হবে এবং সেই মানুষের হাতে থাকবে সমস্ত কিছু টেকনোলজি, সমস্ত কিছু আধিপত্য। কারণ মানুষের পক্ষে সম্ভব যে সমস্ত কিছুকে পরিচালনা করবে, কারণ মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের থেকে সেরা, এবং মানুষই এটা করতে পারবে, আর অন্য কোনো টেকনোলজি বা আবিষ্কার এটা করতে পারবে না। আর দাজ্জালকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিবেনই, যেমন তিনি কোনো মানুষকে মৃত্যু দিয়ে আবার জীবিত করতে পারবেন, আবার তিনি জমিনকে উর্বর করে দিতে পারবেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবেন, আবার তিনি ফসল উৎপাদন করতে পারবেন, খাদ্যের ভাণ্ডার নিয়ে আসবেন, তার হাতে জান্নাত জাহান্নাম থাকবে, তার অনেক সৈন্য বাহিনী থাকবে, তার রাজত্ব থাকবে, সাম্রাজ্য থাকবে, তার আধিপত্য থাকবে, তার শক্তি ক্ষমতা অনেক কিছুই থাকবে। সব মিলিয়ে দাজ্জাল হবে এমন একটি ভয়াবহ ফিতনা যার হাত থেকে বাঁচার উপায় কিছুই নেই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে বাঁচার উপায় বলে দিয়েছেন, সেটাও আপনাদেরকে আজকে জানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। যার মানে হচ্ছে কবরের আযাব হতে, মাসীহ দাজ্জালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে ইয়া আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, গুনাহ ও ঋণগ্রস্ততা হতে আপনার নিকট আশ্রয় চাই। সবশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে দাজ্জালের হাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।